আমার কল একটু বসে আছে, যদি আপনারা শুনতে পাচ্ছেন বুঝতে পারছেন, দ্যাটস গ্রেট। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি উইংকে আমাদের এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। সবার যে এত সুন্দরভাবে কথা শুনতে পেরেছি, আমি নিজে খুবই খুশি হয়েছি। হয়তো পরে সুযোগ হবে আপনার সাথে কাজ করতে আর কথা বলতে। আরেকটা জিনিস আমি প্রথমেই বলতে চাচ্ছি হচ্ছে যে এত কিছু যে আমরা বলেছি, আমরা যদি সুযোগ না পাই, এরকম পলিটিক্যাল অ্যাক্সেস যদি না পাই, এই ফাইন্যান্সিয়াল অ্যাক্সেস যদি না পাই, সি সুইট অ্যাক্সেস যদি না পাই, তখন কিন্তু মানে এই যে পলিসিজ ইমপ্লিমেন্টেশন যে আচ্ছা ঠিক আছে আমাদের আমাদের দৃষ্টিভঙ্গি কি, আমরা যে পার্সপেক্টিভ দিয়ে কাজ করব ওইগুলো কিন্তু হয় না। আপনি যে বললেন সুন্দরভাবে যে আচ্ছা ঠিক আছে তাহলে রোড ম্যাপ এগুলো কিভাবে হবে, যদি নারীরা না থাকে পলিসি বানানোর সময় তাহলে কিন্তু পুরোপুরি আমরা জানতে পারবো না। এই জন্য পলিটিক্যাল পার্টিসিপেশন খুবই জরুরি, আই ডেফিনেটলি এগ্রি। কিন্তু পলিটিক্যাল পার্টিসিপেশনের অনেক কিছু দিক দিয়ে, হয়তো কর্মসংস্থানের দিক দিয়ে অনেক ব্যারিয়ার্স থাকে, স্ট্রাকচারাল সিস্টেম্যাটিক ব্যারিয়ার্স। ওইগুলো আমরাই শুধু হয়তো বুঝতে পারবো। ফর এক্সাম্পল আপনারা যে বললেন ডে কেয়ার সেন্টার, এখন ডে কেয়ার শুধু একটা খেলনাঘর হলে তো হয় না। সুন্দর একজন ট্রেন যদি থাকে, কয়েকজন শিফট লাগবে, বড় একটা জায়গা লাগবে, বুঝতে হবে ঠিক আছে কোন বয়স থেকে কোন বয়স, ওদের খাবারের ব্যবস্থা, ওদের মানে সুস্থের ব্যবস্থা, ওর যদি কারো কোনো জ্বর থাকে, কোনো ধরনের বাচ্চা ঠিক ঠিকভাবে সামাল দিতে, এগুলো যদি ঠিক মতো না হয় তাহলে মাদের উপর কাজ করতে পারবে না, ওরকম সুযোগ নেই। তো কিছু স্ট্রাকচারাল ব্যারিয়ার্স তো আছে। পলিটিক্সের মধ্যে, রাজনীতির মধ্যে আমরা যেটা দেখতে পারি, মানে প্রথম থেকে যদি আমরা দেখি, আপনারা খুব সুন্দরভাবে কিছুক্ষণ বলেছেন যে ও মামা আপা, হেমা আপা, আপনার তো মানে নিজ থেকে অনেক বড় মানে ভেরি ইম্প্রেসিভ। এখন আপনাদের মতো অনেক আছে নিশ্চয়ই, আপনারা তো ওদের সাথেও নিশ্চয়ই কাজ করেছেন। এখন ওদের জন্য যদি আমরা ঠিক মতো না চিন্তা করি, ঠিক আছে স্টুডেন্ট লিডার থেকে লোকাল গভর্নমেন্ট থেকে পাইপলাইনটা যদি সৃষ্টি না করা হয়, আর এই পাইপলাইনটা ধরে রাখা যদি না হয়, তাহলে মেরামত করা না হয়, তাহলে তো সুযোগ সুবিধা থাকবে না। ওরকম ভালো ভালো নেত্রীদের ওরকম আমরা সুযোগ দিতে পারবো না। তো ওইটা প্রথমে করতে লাগবে, পাইপলাইনটা সৃষ্টি করতে রাখবে আর ধরে রাখতে রাখবে। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে যে এই মেন্টরশিপ আর ট্রেনিং। আপনারা অনেকজন আছেন, অনেক প্রফেশনে খুব বিশিষ্ট, এবং অনেক তরুণরাও আছে, আমরা আপনাদের কাছ থেকে শিখবো অবশ্যই। তো ওই মেন্টরশিপ আর ট্রেনিং প্রোগ্রামটা এই পলিটিক্সে আর সিভিক ডিউটিতে যদি না থাকে, তাহলে ও কিভাবে বুঝবে যে ঠিক আছে আমার এইভাবে এই পথে যাওয়া উচিত, আমার ঠিক আছে এইভাবে জিনিসটা বুঝতে করা উচিত। তার মানে একটা ছায়ার মতো, একটা তাল গাছের ছায়ার মতো যদি একজন কেউ না থাকে, একটা মেন্টর, তাহলে কিভাবে ওই ছোট গাছটা আবার বড় হবে। আমরা দেখি পুরুষদের জন্য অনেক রকম সুযোগ সুবিধা থাকে, কিন্তু নারীদেরকে ওইভাবে দেওয়া হয় না। কালচারাল অ্যাটিটিউডস আছে, ঠিক আছে হয়তো বা মানে এত দূর যাওয়া যায় না, মানে ইয়াং মেয়ে হয়তো বা কিনা হয় সব ছেলেদের সাথে, ওগুলাও আমাদের পার করতে লাগবে। কিন্তু নারীদেরকে ওই কানেকশনটা করতে হবে যে আচ্ছা ঠিক আছে মেন্টরশিপ আর ট্রেনিং পলিটিক্স এর মধ্যে, পলিটিক্যাল পার্টিদের এই দায়িত্বটা নিতে হবে, সব পলিটিক্যাল পার্টিদের আমার মনে হয় এই দায়িত্বটা আরেকটু নিতে হবে মেন্টরশিপ আর ট্রেনিং এর ব্যাপারে। আর একটা বড় বিষয় যে ফাইন্যান্সিং এর ব্যাপারে, ফাইন্যান্সিং ও বিরাট বড় একটা ক্যাম্পেইন যদি করতে চান, রাজনীতিতে যদি চলতে চান, ফাইন্যান্সিং যে পলিটিক্যাল পার্টিসদের মানে ইকুইটি, ইকুয়ালিটি তো আমরা জানি সমান সমান, ইকুইটি হচ্ছে বোঝা যে বৈষম্য হয় কিন্তু ওই জিনিসকে ঠিক করার জন্য আরো আরো সুযোগ সুবিধা দিতে হবে। তো ওইটা বোঝা যদি ফাইন্যান্সিং নারী নেতৃত্বে দেওয়া হয়, তাহলে হয়তো বা এই জিনিসটা একটু মানে কমে আসবে, যে নারীরা তো পার্টিসিপেট করতে পারছে না রাজনীতিতে, এটা একটু কমে আসবে। এবং নারীদেরকে সুযোগও দেওয়া উচিত, বুঝতে আছে ঠিক আছে ওনার মানে মেধা আছে দাঁড়ানোর জন্য কোনো একটা লোকাল গভর্নমেন্টে, না হলে কোনো একটা কনস্টিটিউয়েন্সিতে। কিন্তু আপনি যে আপনারা কয়েকজন বললেন যে পলিটিক্সটা এক ধরন ভাবে হয়ে এসেছে, কিন্তু কেন আমরা চিন্তা করি না গভর্নেন্স দেখি, আমরা কেমন ধরনের দেশ চাই, ওই চিন্তা করে যদি ওই মানুষের মধ্যে ওই কোয়ালিটিস থাকে, ওই ক্যাপাবিলিটি, ওই নলেজ থাকে, কেন সুযোগ দেব না? কারণ আমরা তো অন্য ধরনের একটা দেশ দেখতে চাই, তাই না? এত কষ্ট পরিশ্রম করা হয়েছে অনেক জন্য এত বছর ধরে, বহু বছর ধরে, ওই কারণে তো ওই সুযোগটা বুঝতে হবে, একটু মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে। আরেকটা বড় জিনিস যেটা again I think political parties should take more responsibility, নারী নিরাপত্তার দিক থেকে in terms of cyberbullying আর physical also safety,
যদি কোডস অফ কন্ডাক্টস থাকে প্রতিটা পলিটিক্যাল পার্টি, যে আচ্ছা ঠিক আছে যে এই মানে আমাদের আইন তো আছে, কিন্তু পলিটিক্যাল পার্টির দায়িত্ব নিতে হবে, দায়িত্ব যে কোড অফ কন্ডাক্ট সেফটির দিক থেকে যদি কোনো নাইন নেত্রী স্টুডেন্ট লিডার্স কোনো কিছু হয়, তাহলে ওরা ওদের মানে এই লিগাল নাহলে কোড অফ কন্ডাক্টের মধ্যে যে ভিতরেও যদি কিছু হয়, আমরা দায়িত্বটা নিব যে আমরা ওনাকে প্রোটেক্ট করবো, ওনার পাশে থাকবো, ওনার পাশে দাঁড়িয়ে থাকবো, ছেড়ে দেবো না। এই জিনিসটা চিন্তা করতে লাগবে। এবং ইনভেস্টমেন্ট, আপনারা কয়েকজন বলেছেন ইনভেস্টমেন্ট বারবার, তো একবার দুইবার একটু মানে দেখানোর জন্য করলে হবে না, আমাদের বারবার ইনভেস্ট করতে লাগবে। আগেন ইকুইটির ব্যাপারে যে বললাম, বৈষম্যটা আছে, এই জন্য আরো চেষ্টা করতে হবে, ইনভেস্ট করতে লাগবে। আপনারা যে এত সুন্দরভাবে কথা বলেছেন, আপনাদের সাথে মানে একসাথে হয়ে যদি ইনভেস্ট করা যায়, পলিটিক্যাল পার্টিজ যদি একটু more open to collaborating with civil society, with intellectuals, এত মানে মানে মুক্তিযোদ্ধাদের সাথে, শিক্ষকদের সাথে, স্টুডেন্টসদের সাথে, লয়ারদের সাথে, তাহলে আমার মনে হয় মানে আমরা সুন্দর একটা দেশ করে তুলতে পারবো। থ্যাংক ইউ। অশেষ ধন্যবাদ মিস্টার জামাল রহমান।